এখন তোমাদের মধ্যে ভগ্নাংশে দুটি গুণ নিয়ে আসলাম। এই দুইটা অঙ্ক পারলে ভগ্নাংশের গুণ সহজ হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই কথা না বলে। তাহলে আমরা লিখবো এখানে 15 গুণ 6 গুণ 6 গুণ 14, পরে লিখবো 7 গুণ 5 গুণ 3। তাহলে এখানে হলো যে আমরা দেখবো আগে যে কোনোটা দিয়ে যায় কিনা, উপর নিচ কাটাকুটি যে কোনোটা দিয়ে দিতে পারবো। তাহলে 5 একে 5, 3 5 15, তাহলে 3 একে 3, 3 একে 3, তাহলে 1। এখানে আছে 7 একে 7, 7 দুগুণা 14, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, আর এখানে আছে 1, তাহলে 1ই বসবে শুধু। তাহলে আমি অঙ্কটা আবার বুঝিয়ে দেই। এখানে বের হলো 12 ভাগের 1 উত্তর বের হলো। আমি দেখাই এখানে আরেকবার যে 5 দিয়ে যদি আমরা 15কে দেই 3, 3 5 15 আর 5 একে 5। আবার এখানে 3 আছে, 3 দিয়ে যদি 3কে দেই তাহলে 3 একে 3, 3 একে 3, তাহলে এখানেও 1 এখানেও 1। এখানে বাকি থাকলো 6, 6 থাকলো 14 থাকলো, 14 দিয়ে 7 একে 7, 7কে 7 দিয়ে দিলে 7 একে 7, 7 দুগুণা 14। পরে 6 দিয়ে এর নিচে আছে 6, 1 আর 2। 6 দিয়ে 1কে দিলে 6 একে 6, আবার 2কে দিলে 6 দুগুণা 12, 12। এখানে উপরে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1। তাহলে 12 ভাগের 1, এটাও ঠিক সেভাবে আমরা করব। এখানে লিখে ফেলবো 21 ভাগের 21 গুণ 3 গুণ 15, পরে লিখবো 2 গুণ 45 গুণ 7। এখন আমরা লিখব এখানে সমান সমান দিয়ে দিলাম। এখন যদি আমরা লিখি 15 দিয়ে যদি আমরা 45কে কাটি তাহলে হবে 15 একে 15, 3 15 45। এখন হলো 3 একে 3, 3 একে 3, তাহলে এখানে বাকি থাকলো 1 7 আর 2। এখানে নিচে আছে 21, 1 আর 1, তাহলে আমরা 7 একে 7, 3 7 21। তাহলে আমরা যদি গুণ করি 3 1 দিয়ে গুণ দিলে আমরা 3 একে 3, এখানে আছে 2, 2কে 1 দিয়ে গুণ দিলে এখানে 2 বের হবে, তাহলে 3 ভাগের 2। উত্তরটা হলো 3 ভাগের 2। আসসালামু আলাইকুম।